নমস্কার, কেমন আছেন সবাই? দীপিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। ঘুম থেকে উঠেই ভাবি কি রান্না করব। আর যখন কোনো সবজি থাকে না, আলু তো অবশ্যই সবার ঘরে থাকে। তাই তার জন্য আমি বেশ কিছুটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর অন্যদিকে দেখুন, এখানে আমি একটু গরম জলে প্রায় 1 ঘন্টা মতো আমি পোস্তটাকে ভিজিয়ে রেখেছি। পোস্তটা অবশ্যই ঘন্টাখানেক আগে ভেজাতে হবে, কারণ পোস্ত আমাদের বাড়তে অনেক অসুবিধা হয়। তার জন্য প্রায় 1 ঘন্টা না হলেও আধা ঘন্টার মতো ভালো করে ভিজিয়ে নিতে হবে। আর দেখুন, আমার প্রায় 1 ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু হালকা একটু গরম জল দিয়ে। তারপর আমি বেশ ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি। বাটাটাও খুব ভালো হয় যদি এরকম 1 ঘন্টা বা আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা হয়। আচ্ছা, যাই হোক, এই যে পোস্তটা বেটে অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। যখন কড়াই গরম হয়ে যাবে, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, তাতে দিয়ে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব বেশ কিছুটা কালো জিরে, দিয়ে ডুমো করে যে কেটে রেখেছিলাম আলুটা, সে আলুটাও দিয়ে দেব। এখানে আমাকে আলাদা করে আর ভাজতে হবে না আলুটা, আমি ফোড়নেই আলুটা একসাথে ভেজে নেব। তারপর আমি কিছুটা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এই যে আমি নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য উপর থেকে ঢাকা দিয়ে দেব। বাস, এখন আলুটা হতে থাক। প্রায় 10 মিনিট পর আমি দেখছি কি হয়। এই যে খুলে নিলাম, ঢাকা তুলে আবারও আমি মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। অবশ্যই আমি মিডিয়াম আঁচে আলুটাকে ভাজি করে নেব। আমার নাড়া দেওয়া হয়ে গেছে, মানে মেশানো হয়ে গেছে। তারপর আমি আবারও প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এই যে ঢাকা খুলে দেখলাম, যখন আমার আলুটা এরকম ভাজা হয়ে যাবে, মানে হালকা একটু ভাজা হয়ে যাবে, তখনই পোস্ত বাটাটা আমি দিয়ে দেব। বাস, দিয়ে আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। তারপর এই যে পোস্তর বাটিটা যে রেখেছিলাম, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবারও সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি প্রায় 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমি হালকা আঁচেই রান্নাটা করছি। এই যে দেখুন, আমার জলটা একটু শুকিয়েছে, যদিও বেশি শুকায়নি। তারপর আমি দিয়ে দেব উপর থেকে বেশ কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি আবারও উপর থেকে ঢাকা দিয়ে দেব। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, তবে আরেকটু সেদ্ধ হলে ভালো হবে। আচ্ছা, আমি আবারও উপর থেকে ঢাকা দিয়ে দেব। এই যে দেখুন, এরকম যখন গামাখা গামাখা হয়ে যাবে, ঠিক তখনই আমার রেসিপি রেডি হয়ে যাবে, মানে আলু পোস্তটা আমার রেডি হয়ে যাবে। আমি আবারও একটু চেক করে দেখব আমার আলুটা ঠিক ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এই যে আমার সবগুলো আলুই বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তা কাঁচা লঙ্কা দেওয়ার পর যখন ঢাকাটা দিয়ে দিলাম, সত্যি একটা অসাধারণ ফ্লেভার হয়। তাই এই ছিল আমার আজকের আলু পোস্ত রেসিপি। বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আমি সত্যি বলছি, গরম ভাতে অসাধারণ লাগে খেতে। শুধু ভাত কেন, রুটি দিয়েও খুব ভালো হয়। তো আমার রান্নাগুলো যদি বা আমার ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।